চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনি স্বাদের জাদু। ও বাসি ও পরাণের বাসি বাসি তুমি আর জ্বালা দি। ওই যে আমার জামাই ধরেন 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 পলাইতাছে পলাইতাছে আসামি পলাইতাছে আসামি আসামি ধরেন 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 জীবনটা শেষ করে দিছে গো। ওই দৌড় দিতে নিষেধ করলাম, দৌড় দিতে নিষেধ করার পর দৌড় দিলি কেন? স্যার পুলিশ দেখলে দৌড়ে যায়, আমার ছোট কালের তো নেই স্যার। আমি কি করছি স্যার? আমার তো কোনো দোষ নাই, তুমি পুলিশ আনছো কে রে? কইছিলি না তুই আমার গারাবি অন গারা আমারে পিডাবি কইছিলি না পিডা পিডাস না করে সাহস গেছে গা হ্যাঁ স্যার আমার জীবনটা তেজপাতা কইরা দিছে জানেন সারাক্ষণ আমার লগে কাজ্জা করে আমার মারতে আসে আমার সাথে কি কি অন্যায় অত্যাচার করে আমার জীবনটা শেষ আরে বিয়ে কইরা এটা কি করতেছো তুমি? স্যার স্বামী স্ত্রী দুষ্টামি করেন, আমি দুষ্টামি করছি, দুষ্টামি করে করেছি মারমু। আমি কি বউরে মারমু? আমি ওইরকম স্বামী যে তোমার গায়ে হাত তুলমু? এই যে কানের দুল দেখেন 3 দিন আগে বানাই দিছি। হ্যাঁ ভালো না বাসলে এটা করি? বউ হিসেবে ভালোবাসার জিনিস, তারে মারবো আমি? আমি কোনোদিন মারি নাই, কোনোদিন মারবো না। আমি তো ভালোবাসি। আচ্ছা আগে বাড়ি চলেন। আচ্ছা মুক্তি লেগে আপনি আমার ধরতে আইছেন, আমি আসামি হইলে তো থানা লইয়ে দেবেন। এত কথার জবাব আমি দিব না, বাড়ি চলেন। এই নিয়ে চলো। বাড়িতে নিয়ে আপনি যাইবো নহল নি চপ হাট। ডিম নিতে বললেন না কে ডিম? রাজ আছে ডিম কে রাজা সে ডিম? ওই যে তুমি রাজা শামসা তা আমার রাজা সে ডিম অবশ্যই আপনি খাইবেন। আপনারা 4 জনে দেবো না, দেব। শুনুন, আপনি যার সাথে সংসার করতেছেন সে আমার মামাতো বোন। গত 1 মাস হয় আমি এই থানায় আসছি। ও তাহলে হালা না হুমন্দি। এই, চুপ, ওখানে দাঁড়াও। কোনো বাড়তি কথা নাই, আমার প্রশ্নের জবাব দেন। আচ্ছা, আপনি প্রতিনিয়ত আমার বোনটার উপর অমানসিক নির্যাতন করেন এবং দিনের পর দিন ওর সাথে ঝামেলা করেন কেন? কেন? না বিশ্বাস করেন ভাই, আমি এগুলি করি না। আপনি তো দেখাইলাম এই যে কানের দুলে যে হাতের চুরি 3 দিন আগে বানাইছি। আমি আমার বউরে ভালোবাসি, আপনি কোনো কাটা সিরার দাগ দেখাইতে পারবেন? হ্যাঁ তুমি এই কাজটা করতে পারলা? কি বুঝা করলা তুমি? আমি বুঝতেছি না। এত ভালোবাসি আমি। হ্যাঁ কোনো একটা কারণ করছে, আমি জানি না কি কারণ করছে। আমি ডাক্তারের কাছে লইয়া যাবো। তুমি আমাদের সুখী দাম্পত্য জীবনের মধ্যে একটা 3rd পারসন তুমি ঢুকাই দিছো। এই, কিসের থার্ড পারসন? কিসের থার্ড পারসন? সরি ভাই। এই ভাই কিসের হ্যাঁ উনি এই থানার একজন সম্মানিত পুলিশ অফিসার আমার ভাই লাগে আমি ভাই ডাকনি তুমি ডাকবা এসে কে হাত আমি ডাক্তারের কাছে লইয়া যাবো, আমি চিন্তা করছি। আমি বুঝলাম না স্যার, বিশ্বাস করেন আমার বউটার আমি আমার জানের থেকে বেশি ভালোবাসি। কারণ এটা আপনি তো দেখেন নাই, আপনি বুঝবেন না আমি কেমন ভালোবাসি। এটা দেখেন, আমি যাইতেছি, দেখলে আপনি বুঝবেন। আসো শোনো, আসো। ওখানে দ্রুত বাজাতে আমার বল লোকে আপনি আমার মিলতে দিতেছেন, আমি এখন না, কোনো কথা হবে না এখন। কখন? বল কি করে তোর সাথে? ভাই তুমি এর থানায় নিয়ে যাও এই একটা খারাপ আসামি আমি আসামি সামনে দাঁড়ানো, সাক্ষী রেডি আছে। থানায় না নিয়ে তো কোনো উপায় নেই। ভাইয়া চলেন, থানায় চলেন। স্যার থানা নিয়ে না, থানা নিয়ে না, থানা আমার ডর হয় স্যার। স্যার আপনাকে যদি মনে হয় 2-4টা বাড়ি বুড়ি যদি দিতে চান তাহলে আমার বাচ্চা বসে দেন স্যার। স্যার দেখো, আমি সরি, আমি মাপ চাই। আমি কোনো অন্যায় করি নাই। তারপর যদি করিয়া থাই বা ভবিষ্যতে যদি করি, আগাম মাপ চাইতেছে, মাফ করে দাও আমারে। মাপ চাও ওইতাছে না ভালো করে চাও আমি এখন অন্তর থেকে আন্তরিকভাবে মাপ চাইতেছি। তোমার টাংডি দাও, টাংডি দিয়ে মাপ চাও। আমি অসুবিধা নাই, আমার মাফ করে দাও। খালি পুলিশ ডর করে, পুলিশ বাড়িতে বাইর করো, যাইতে কও। যাইবো মানে উনি আমার ভাই মেহমান নিয়ে এসে যাও বাজারে যাও বাজার করে নিয়ে আসো ভালো মন্দ আজকে রাইন্দা আমি আমার বাইরে খাওয়ামু তারপরে চিন্তা করে দেখি মাফ করন যায় নাকি যায় না না রে বোন, আমি অন ডিউটিতে আছি, এখন থাকা যাবে না। এই এলাকায় চোর ধরতে আসছিলাম, তাই ভাবলাম দুলাভাইয়ের সাথে একটু দেখা করে যাই। দুলাভাই, হ্যাঁ ওই যে আপনি বলছিলেন না বউ আদরের জিনিস, আদরেই রাখেন। এরপর থেকে আশা করবো কোনো ঝামেলা করবেন না, সুখে শান্তিতে দিন কাটাবেন। বেস্ট অফ লাক। কামাল রে লুঙ্গি দাও, একটা লুঙ্গি দাও। কামাল কে? ওই যে আপনার নামই তো কামাল। ভাইয়া। ভাইয়া রে লুঙ্গি দাও, লুঙ্গি বিন্দু ভাইয়া। না আজকে না, আজকে যাই। ভালো থাকেন, ভালো থাকিস। এই চলো আছি। হ্যাঁ রাজ আসে ডিম দি ভাইয়া আগে দিয়ে আসি। ওই খারা, তোর বাইরে ডাকছস কে রে? তুই তোর বাইরে কে রে ডাকছস? ক এই আওয়াজ একদম নিচে আমি কি তোমার বাইরে আবার ডাক্তার লই আমু ডাক দে।
ডাক দে তোর ভাইরে ডাক দে, আমি মালিক। হ্যাঁ 4 জন লই আইছে, এক লাইলে তোর ভাই লাশ পড়ে থাকতো এখানে। খুব পারছো না, ফোনটা এনেই আছে। আজকে আজকে হইয়া যাবে। দে ফোন দে, পুলিশ ডাক, সারা বাংলাদেশে পুলিশ দেখবা মিত্র। ডাক, পুলিশ। হ্যাঁ। পুলিশে কি করবো আমি দেখবো, কি করতারে আমার। তোর 20 বেশি হইছে না, তোরে পুলিশ হওয়ার আগে বাইরাইয়া আমি হাফের মতন বাইরে তোরে মাইরা ফেলাম। তুই মানুষ তুই মায়েরা ফালাবি না, পুরো বাংলাদেশে পুলিশ লাগতো না, আমার বাইরে দিয়ে তোর একটু দলে লয়ে যাবাম। তুই আমার ধরাবি? হ্যাঁ, আমারে পুলিশে ধরানোর আগে তোর খুন করে এলাম আমি। খুন করবি তুই আমারে? কোপা, তুই কোপা আমারে। খালি ফোনটা দে, রিং বাজবার কপি স্টার্ট হয়ে যাবো। ফোন তুই যদি কচু হস আমি থেকে তেঁতুল, আর তুই যদি আগুন হস আমি হচ্ছে পানি, তোর আজকে ডুবাই আমার বামামি। দে ফোন দে, দিবা দে তো? ফোন দে, খালি ফোন দে, রিং হইলে কপি স্টার্ট করবো। এই যে দাঁড়া, দিছি ফোন। আরে কি করতাছ? এতদিনে দাম্পত্য জীবন আমাকে দুষ্টামি বুঝো না তুমি? আমি দুষ্টামি করতেছি, তুমি বুঝো না, আমার এখনো বুঝো না তুমি। নেই স্পিকার দিছি। এই কলটি করার জন্য আপনার পর্যাপ্ত ব্যালেন্স। ওই ফোন দে, ফোন দে, তুই তুই ফোন দে, ফোন দে, এখন ফোন দে, পুলিশে ফোন দে, দে ফোন দে, ফোন দিবি তুই। তোমার মোবাইলটা দাও। আমার মোবাইল দিব? আমার মোবাইল দিয়া পুলিশ দেখে তুই আমারে ধরাবি? আমি এত চতু? হ্যাঁ, যেটা কইছে এটা করো, মোবাইলটা দাও। আমারও তো খায়স নাই, টাকা খরচ করে আমি জেলে ঢুকবো, তুই আমার জেলে ঢুকাইতে চাস না? জেলে তুই ঢুকবি, তোর ভাই পুলিশ না, আমারও একটা ভাই আছে, হ্যাঁ ও পুলিশ। আমি তাকে ডাকবো, দেখে বলবো যে ভাইয়া এই সে হচ্ছে, সে আমার স্ত্রী, কিন্তু সে আমাকে অনেক নির্যাতন করে, একটা জিটি করো, একটা জিটি আমি করবাম। হ্যাঁ, সে স্বামী নির্যাতনকারী, এইগুলা লিখে আমি তোর জেলের ভিতরে ঢুকাম। তুই চিনস না আমারে? তোমার ভাই কি হাসাই পুলিশ? তোর ভাইয়ের মতন পুলিশ না, আরো উপরের লেভেলের পুলিশ, ওসি লেভেলের পুলিশ। তুই বুঝস না যে তোর অবস্থা কি করাম আমি, বুঝবি তুই। হাসাই পুলিশ লয়ে এবো নাকি? এই খানার সম্বল, থালাবাটি কম্বল, এছাড়া অন্য কিছু জুটে না। সারাদিন তো কিছু খাও নাই, নাও ভাত খাও। তোর ভাত তুই খা, তুই ভাত খা, এই বাড়িতে এটা তোর শেষ খাওন। তারপর এই বাড়িতে তো খাইতে পারবি না, জেলের ভিতরে ভাত খাবি। আমার ভাই আইতেছে কালকা, হ্যাঁ তোর দইরা নিয়া টাঙ্গাইয়া মহিলা পুলিশ দিয়া তোর জোড়ায় জোড়ায় বাইরে আইবো। এমনি কথা কইতেছো কেন? আমি না তোমার আপন বউ। তোর আপন বউ? তুই কি এর আপন? ঘোড়ার আন্ডার আপন তুই? জল্লার বউ, খল্লার বউ, মিলনের বউ আমার কাছে অনেক আপন। আপন আপন ফলাইতেইছে? হ্যাঁ, তুই তোর বাইরে দিয়ে আমার থ্রেট করাস? হ্যাঁ, কালকে আমার ভাই আইতাছে, যখন ধরবো তখন বুঝবি আপন আর পর। দেখতেছো যে আমি এত ডরাইতাছি, তারপর বারবার কেন কইতেছো যে তোমার ভাই আইবো, ভাই আইবো? ঠিক আছে, আইতা দাও তোমার বাইরে। যখন নাকি তোমার নিজের বউ এমনি বাইন্দা লয়ে যাইবো থানায়, তখন কেডা মিস করবো? তুমি তো বইবা মিস করবা। আমি তোরে মিসও করবো না, কিছু করবো না, কিচ্ছু করবো না। তোর জীবনে আমি মিস করবো না। দুনিয়ার সব মানুষকে মিস করলেও তোরে মিস করবো না। তোরে জেলে ঢুকাইতে পারলে আমি মানুষের মিষ্টি বিলাবো, আর যখন ডায়াবেটিস এখন গিয়া এক্সট্রা মিষ্টি আমি বানায়া খাওয়াবো, এত ফুর্তি লাগবো আমার। ডাক ডাক তোর বাইরে যা, ডাক দেই আমার কি করতে পারে। ডাক ডাইকা লয়ে গা। তোর ভাই যদি একলা আয়ে তাহলে আমার ভাই পুরা থানা লইয়া, তোর ভাই যদি থানা লইয়া আয়ে তাহলে আমার ভাই আইব পুরা জেলা লইয়া। তোর ভাই যদি জেলা লইয়া হে, আমার ভাই আইব বিভাগ লইয়া। তোর ভাই বিভাগ লইয়া আইলে আমার ভাই আইব দেশ লইয়া। তোর ভাই দেশ লইয়া আইলে আমার ভাই আইব মহাদেশ লইয়া। তোর ভাই যদি মহাদেশ লইয়া, আমার ভাই আইব দুনিয়াটা লইয়া। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া যা আছে সব জায়গার পুলিশ এই বাড়ি ভর্তি হয়ে যাবে, খালি তোরে ধরে লয়ে যাওয়ার লিগা। মানুষ চিনস চাই তুই? তোর কপালে আজকে খাওয়ার নাই, থাক না খায়া থাক তুই। আমার কইলাম খিদা লাগছে, ভাত হয়ে যা। যারা তো পুরো পৃথিবী আছে হ্যাঁ আমার হাতে ভাত না খাইলেও চলবো, তুই থাক না খায়া। কত বড় হারামি হারামি, বুঝাবো রাইটটা পোহাওক। তারপরে খারাপ চেন খোলা কে লেগা, চেন লাগা। ও সরি ভাই, একটা সুস্কিল লেগা। হইতে কি তা ভাই, বাগে দুইটা পাইছি। ওই যে যেখান থেকে আমরা পোশাকটা ভাড়া করছি না, অনেকে না জানি সব পোশাক লয়ে গেছে শুটিং করতে, ওই পুলিশের উপরে একটা ছবি বানাইবো আর কি। পরে আমরা বাগে খালি দুইটা ফেলে তখন দুই খয়রাতি রেলে আমার বাড়িতে এখন যেতে ইচ্ছা করতো না। কইছিলাম যে 4-5 জন আনবি, আনছস খালি একজন। আর তুই সব ওসি ড্রেসের কথা কইছিলাম, কনস্টেবলের ড্রেস আনছস। আর ওই রাইফেলের বেল্টে কোনোদিন জং করে দেখ,
হ্যাঁ এইটা জং পড়ে গেছে। এটা ঠগাইছে আমরা। আই নাই তো ভাই, এই দুইটাই পাইছি, এলাকা লই আইছি। আর আপনার বউ কি এত কিছু বুঝবো নাকি? আমার বউ তোমার মতন বলদ না, বহুত শ্যাম, বুঝা লাইব। না না ভাইয়া, কোনো ব্যাপার না তো। আপনার বোরে বাইক করে নিয়ে উড়াইম না, কাম তো এটাই, সমস্যা না, আমরা পারাম। তুই আসতে খালি ধরবি তুই। আছি, আমি ধরাম। আপনার এটা ফেলাই তুমি ধরবো মানে, হ্যাঁ কোনো ধরাধরি নাই। অবস্থা বুঝা আমি যদি চোখ টিভি দেই তাহলে ধরবি, নাইলে না। আর ধরলেও টাচ করবি না। কি কন ভাই, টাচ না করলে ধরমু কেমনে? ধরতে হইলে তো টাচ করতেই হইবে। তো বেশি কথা কয়, বাদ তুই বাদ। না ভাই, আমি বাদ না, আমি আর কথা কম না। আসলে হয়েছে কি ভাই, সকালে তো কিছু খাই নাই তো, খালি পেট, এর লেগা খিদা লাগছে। আপনি একটু সিঙ্গারা সমুচা খাওয়ান, এলার কম। ভাই এটা সত্য কথা কইছে, আমার অনেক ক্ষুধার্ত পানি ভাইয়া। পুলিশের ড্রেস পরানোর লগেই তোমাকে ফাও খাওয়ানোর ইচ্ছা করছে না? এই যে ভাইয়া, এটা একটা কথা কইছেন আপনারা, তা আপনারাও তো সাধারণ মানুষের সমস্যা। বল লোকে ঝগড়া লাগছে, সেটা বাইরের মধ্যে আপনারা মিচুল না করে আপনারা ভুয়া পুলিশের যে আমরা লইছেন যে আপনার বড় যত্ন ধরে লয়ে যায়। হ্যাঁ, নিজের কায়া কেড়ে আপনার কাম করাম, কথা আছে না যে নিজের কে বনের মোষ কেড়ে আমি ধরাইম। আমার যদি ক্ষমতা থাকতো রে, তখন দুইটারে পুলিশের চাকরি দিতাম আমি। না ভাই, পুলিশের চাকরি আর নিতাম না, পুলিশ এখন আর ঘুষ চলে না। হ্যাঁ হ্যাঁ, হাসানি খাইছি তো, আনার সময় আমরা চেষ্টা করছি তো। তুই তো ট্রেনটা ভালো করে লাগা। ও ভাই, কাজ শেষ হইলে তারপর খাওয়া মনে হয়। আগে একটু দিলে ভালো হইতো। আমার পুতে সব দি কাপড় হয়েছে ময়লা করে রেখে গেছে, সব দোন লাগবে না আমার বই বই। কই গেছে, কোনো খবর আছে? ভাবি কি করো? দেখতেছিস না নাচতাছি? দেখ কোটি কাপড়, সব দিয়ে আমার দোন লাগবো, সব ময়লা কাপড় করে থয়ে গেছে। মালিক ভাই কই? মালিক বাইরে কি দরকার? আমার জামাই দিয়ে তোর কি দরকার? তোমার জামাই আমার ফেসবুক আইডিতে কি লিখছে জানো? কি লিখছে? লিখছে, কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, এই দেখো। ওয়াল্লাহ, গুলামের পুতে এটা কোন সময় লিখছে? কালকে রাইতে যখন বলছি ভাই আমি তুলি, তখন কইছে আই এম সরি, গুড নাইট। গুলামের পুতে এইডি করে বেড়াইতেছে না? ধর আজকে আয়োগ বাড়িতে, হ্যাঁ একদিন কি আমার একদিন, শেষ করলাম। থাক ভাবি, কিছু করার দরকার চুপ নেই। থাক সারি। আমার জামাই রাইট বিরাতে মাইনসের মেসেজ পারে, এবার আমি চুপ করে থাকবো? আমি যদি চুপ থাকি তাহলে পুরো নারী জাতির কলঙ্ক হয়ে যাবো। আজকে বাড়িতে আয়োগ, আমি ফাড়া আলবা মেরে। তুই যা, এর কাপড় ধুইতে থাকবো আমি, আর হ্যাঁ এসে রাইট বিরাইতে মাইনসের মেসেজ দিতে থাকবো। জীবনটা আমার তেজপাতা বানাইছে। ময়না, ময়না, বাড়ি এসো নাকি? দেখো কে এসেছে। আইতাছি। এই, তুই লতারে কি মেসেজ দিছস? দেখছেন অবস্থা, দেখছেন? এই যে এইরকম করে, হাতের কাছে যা পায় ওইটা ভিক্ষা মারে, হাড়ি পেলে হাড়ি, পাতিল পেলে পাতিল, বুঝছেন? এই যে হনে মারছে বালতি, ওর হাতে যদি বোমা থাকে ও বোমা মারতে দিতা করবো না। এই তুই কিন্তু ইউ আর আন্ডার অ্যারেস্ট। এরেশিম স্যার হ্যাঁ কি করছে শুনবেন? এই যে এই লতারে মেসেজ পাঠাইছে, কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, কিন্তু আমি তার বউ। ওই মিছা কথা কইছিস? হ্যাঁ এই লতা, তোর লগে গত 3 মাস আমার কোনোদিন দেখা হইছে? দেখাই হয় না ওর লগে, আমি কেমনে কমু? আপনি বলেন নাই, আপনি লেখছেন। আমার কাছে ফেসবুকে স্ক্রিনশট আছে, প্রমাণও আছে সাথে। ওই মুজি রাহান এখানে স্ক্রিনশট। এই যে আপনারা অবাক হইতাছেন কেন? অবাক হনের লিগে বেতন দেয় আপনাকে? অবাক হনের লিগে এখানে তো আহেন নাই, আইছেন অ্যারেস্ট করতে। অ্যারেস্ট করেন এরেশিম। স্যার সে একটা নারীরে উত্ত্যক্ত করছে, সে আমার সাথে ছলনা করছে, ধোকা দিছে। আমি কি করছি? আমি তো একটু কাপড়ি ছুঁড়া মারছি, আমি তো বোমা ছুঁড়া মারি নাই। আপনি আরে অ্যারেস্ট করেন স্যার, আমি আপনার কাছে অভিযোগ করতেছি। ইয়েস স্যার, এই নারীর কথায় যুক্তি আছে স্যার, তাকে অ্যারেস্ট করব স্যার। আইলাম এক লগে, গান্দা কোন ফাঁকে খেলি তুই? ওই বলদের বাচ্চা, হ্যাঁ আমার অ্যারেস্ট করবি, আমার বউর অ্যারেস্ট করবি? অ্যারেস্ট কর জলদি, খাবার খাবি কিন্তু। কি করতেছো তুমি? এরা অপমান করতেছো স্যার। দেখছেন আপনাদেরকে অপমান করতেছে, আপনি এরা ধরে লয়ে যান না, প্লিজ ধরে লয়ে যান। ইয়েস আই সি ইউ আর অ্যারেস্ট। অ্যারেস্ট। ওরে বলদের বাচ্চা রে, হ্যাঁ এই কাজ করতে আইছস? আমার অ্যারেস্ট করতে আইছস? আমার বউর অ্যারেস্ট করবি? এর লেগে আনছি তোকে। মালিক কি করতেছো তুমি? তোমার তো সত্যি সত্যি অ্যারেস্ট করে লয়ে যাবো, তুমি পুলিশের গায়ে হাত তুলছো। আরে হালার পুতেরা ভুয়া, কি এর পুলিশ? ওরা পুলিশ নেই, ভুয়া শুটিং এর পুলিশের ড্রেস পিন্দা ভাড়া করে লিয়ে আইছে, এই নকল পুলিশ ওরা। এই না মালিক ভাই, আমরা অপমান করার কোনো অধিকার রাখেন না। হ্যাঁ আমি তো এমনি অন্যায় করছেন, এত সুন্দর একটা ভাবি থাকতে আমরা তো জরুরি মার্কেট সুন্দর আপনি এসএমএস দেন, আপনি বিচার দর হাত কষ্ট করে খারাপ ভাই, কিন্তু তোকে হাতে ভাই ধরি, আমি অন্যায় বুঝাবো তোকে। এই গোলামের ফুট, তুই এনে দাও, তুই কি বুঝাবি? দাওটা কই আমার, দাওটা কই? লতা এই
আমি তুই যে ফলস একটা তুই ই করছস আইডি করছস আমি কি চিনি তোরে চিনি না দেখেছেন আমি লিখছি হ্যাঁ আমি তুমি নন্দিনী তোমার কি আমি চিনি কিন্তু আমি তো কই নাই যে আমি চিনতে চাই আমি যেই হই আপনি এত সুন্দর বউ থাকতে আপনি আবার মেসেজ দিবেন কেন? ভাই আমার টেয়াটা দিন তো কিটা লাগছে টেয়াটা দেন আয় খালা তোরা খালা আজকে সব দিনে কুমাইবাম আমি খুব কইলাম একটা মাটিতে পড়বো না হ্যাঁ দৌড় দে আয় খারা গোলামের পুত খারা কইতাছি আয় গোলামের পুত ওই খারা খারা কইতাছি গোলামের পুত এই খবরদার দেখ ঘরের কিন্তু বাইরে আনিস না বাইরে মারামারি করলে মানুষ কিন্তু খারাপ করবো রাক্তার মানুষ তুই আমার ঘরে থেকে আরেক মেয়ের মেসেজ দে ভুয়া পুলিশ আইনা কথা আমার অ্যারেস্ট করতে আমিও তো কই আমার জামাইরা এত সাহস হইল কই থেকে যে পুলিশে থাবর মারে আচ্ছা বুঝছি আমি বুঝছি তোর অভিযোগ দাবি দেওয়া আমি বুঝছি তুই ঘরে যা আমিও ঘরে আইতাছি যদি মনে হয় আমার ঘরে বৈশা বাইন্দা পিটাইস বাইরে স্বামীরে মারলে আসলে কিন্তু মানুষ আসবো স্বামীরে বাইরে মারলে মাইছে আসবো না আর মা আমারে থইয়া লতারে মেসেজ দে এরা মাইছে খুব ভালো কইতাছে লতার ব্যাপারটা একটা ভুল বুঝাবুঝি আর ফেসবুক আইডি তো লেখছে নন্দিনী আমি মনে করছি একটা নায়িকা নায়িকা মানুষ আমি একটু একটা বর্ধতা করে একটা সুন্দর একটা মেসেজ দিছি পরে কয় লতা বউ ভাল লাগে না নায়িকা ভাল লাগে তো না আজকে তো আমি খাইছি এই খবরদার খবরদার কাছে যদি আহস এই যে ইট দেখ আমার হাত কিন্তু সই গাছের থেকে তাল পারি আমি ইট মেরিয়া একেবারে মাথা ফাটাই গেলাম কিন্তু আয় সাহস থাকলে আয় খুব দে সাহস থাকলে তুই মারা মারে না তুই আগে খুব দে তুই আগে মারা মারে গ্রামের ভাও কি বুঝতেছস মানুষ ভালো আছে না খারাপ আছে মানুষ ভালো আছে কি খারাপ আছে এটা তো জানি না চেয়ারম্যান সাহেব কিন্তু পুলিশ থেকে ভালো নেই আমি বুঝছি মালিকের বউ থাওয়া দিছে মানে হ্যাঁ হ্যাঁ তাজ্জব ব্যাপার তো আপনার কোন থানার পুলিশ আমরা পুলিশ না তো বুয়া পুলিশ আমরা মানে হ্যাঁ আপনি বলো বুঝুন না কেরে আমরা অরিজিনাল পুলিশ হইতাম তার লিখের মালিকের আমরা দৌড়াতে পারে আমরা গেছি পুলিশ সাজ্জা হেলে একটা শিক্ষা দেওয়ার লেগা উল্টা আমরা হেলে শিক্ষা দিয়ে দিছে আরে বলো দেরি অরিজিনাল না তো ডুপ্লিকেট এই যে বুয়া পুলিশ সাথে তোমার বাড়ি কোন গ্রামে হ্যাঁ এই কাম করতে গেছো কেন না চেয়ারম্যান সাহেব আমরা তো করতে চাই নাই মালিক ভাই আমগরে কইছে আমগরে টাকা দিব আর আমরা তো বেকার আমগো কোনো কাম কাজ নাই টাকা পয়সা নাই ভাবলাম পুলিশ হমু যাই একটু পাটলমু কিন্তু পাটলইতে যে আমগো উল্টা পাট দিয়ে দিছে দাওয়ানি দিছে আমগরে এখন আমগো আমও গেছে ছালাও গেছে কি রাম ফালা আমরা কোনো কিছুই নাই গেছি না উল্টা এমন দাম দিছে ওর ফালায় আমরা কোনো রকম বাচ্চা আর কি জীবনটা লইয়া বাঁচো নাই তো এত আমি তোমারে থানায় দিমু পুলিশের এ আস্তে পাগল তুই পাগল আমাকে এত বড় নাকি বলো আমার খারাপ একদম ভালো দৌড় দিমু চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনি স্বাদের জাদু একটা কোপ আমারে দিছ তোর 14 গোষ্ঠীতে তো কেউ নাই আছে তোর মায়ের দুইটা ছাগল ছাগল সহ আজতে ঢুকামো আমি ডরাই তোর ডরাই আমি হ্যাঁ ডরাই না এইসব থানা পুলিশ হাজত কোর্ট কাছারি দেখা পাইছি এই ময়না আমি তোর মতো মালিক রে কবাইয়া তারপরে সে হজম করার ক্ষমতা এই ময়নার আছে আয় না খালি আয় কোপ দিতে আয় তুই কোপ দেওয়ার আগে ইটা মাইরা মাথা উড়াই দেবো ছোটবেলা থেকে 7 চারা খেলি আমি কি মনে করছো দেখছেন ওই যে দেখেন হাতে দাও ওই যে হাতে দাও আমার কোপাইবো আমি প্রোটেকশনের লিগা এই যে ইটাটা হেনে পাইছি নাহলে ততক্ষণ আমার কোপাইয়া মারি আলতো চেয়ারম্যান সাহেব ওই আগে ইট নিছে পরে আমি দা উঠাইছি দেখছেন আমনের সামনে কেমনে ঝগড়া করতেছে এরা ওই তোকে কি মান সম্মান লজ্জা শরম কোনো কালি হইব না হ্যাঁ কি শুরু করছিস তোরা এটা সারা বছর ঝগড়া করতে হয় আমি কিছুই করি না কোনো সময় কিচ্ছু করি না যা করে না ওই করে একদম মিছা কথা কবি না চেয়ারম্যান সাহেব একদম কয়ে দেন একদম তেরিবেরি যাতে না করে আর তুমি চুপ করো তুমি অতিরিক্ত কথা বলো হ্যাঁ চেয়ারম্যান বুঝছে না তুই যে অতিরিক্ত কথা কস এটা চেয়ারম্যান সাহেব বুঝছে এই তুই কিসের জন্য গ্রামের মধ্যে ভুয়া পুলিশ ঢুকাইছস হ্যাঁ এটা কেমন কথা কইলেন ওই ক্ষমতা আছে আমার পুলিশ ঢুকামো গ্রামে আমি চেয়ারম্যান সাহেব হ্যাঁ পুলিশ ঢুকাইছে একদম ঢুকাইছে পুলিশের কাপড় ভাড়া করে আইন না তারপর আইসা আমার ডর দেখাইতে এর লাগি তো আমি দাউলে ঘুরতেছি ওই তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে যাইতেছি ভালো হয়ে যা কইলাম
জামাই বউ তো সারা বছর ঝগড়া করেছি, এখন আবার আসামি পুলিশ খেলা শুরু করছিস, তাই না? মরতে মরতে যে তোরা কেন আমার গ্রামে এসে মরছস, এইটাই আমি বুঝি না। আপনি আমাকে ছোট করে একটা কথাও কইবেন না। আপনার এগুলো পছন্দ করে ভোটটা দিয়েছিলাম, আমরা ভোটার, এটা মনে রাখেন। বাপ রে বাপ, আমরা ভোটার? ওই বেটা, ওই ভোট দেখে তুই আমার মাথা কিনে নিছস? হ্যাঁ, তোরা কি ভোট দিছস ইচ্ছা মতো গ্রামের মধ্যে যখন যেখানে ইচ্ছা ঝগড়া করার জন্য? যা ভাই যা। আচ্ছা সরি, করছো না, সেভেন সেভেন মাইন্ড করছে, লবাইতে যাই। তুমি না কইছিলা আজকে আমার পায়ের সাইন দেখা হয়। ও পায়েস রান্দা খাওয়া মতো। আসি, আসসালামু আলাইকুম। দাও আমার হাতে দাও। পায়েস খেতে আইন। বদমাইশের দল, আল্লাহ এটিরে কি মারি দিয়ে বানাই, চল। ডেলিভারি করবি না, আমি তো স্বামী, তোর হাত আমি করবো। এই যে দাও খেলাম আমার হাতে হল। আই লাভ ইউ, আই লাভ ইউ ক নাহলে কবে দিলাম কিন্তু। আই লাভ ইউ। রাইট কিলা মনে কইছে ঘরে দেবে না? তুই তোর লতার কাছে জাগিয়া। এই যে আচ্ছা, আমি যে কইলাম যেটা লতার আইডি আমি বুঝতে পারি নাই, আমি মনে করছি যে একটা নায়িকার আইডি। হ্যাঁ, তো তারে আমি একটা বর্ধতা করে একটা মেসেজ পাঠাইছি, এর মধ্যে তো অশ্লীল কিছু আছিল না। হ্যাঁ, বিশ্বাস করো। বিশ্বাস? তোরে বিশ্বাস করলে বিশ্বাস অমর্যাদা হইব। তুই এমন নিচে নামা নামছস, রাইতে বেলা মেয়ে মানুষের মেসেজ করে, মেয়ে মানুষ দেখলেই মেসেজ করা শুরু করে। সি 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 সি। আরে নায়িকা কি মাইয়া নাকি? নায়িকা তো নায়িকা। আমি নায়িকা, আমি ভাবছি যে তারে একটু বর্ধ মেসেজ পাঠাইলাম, সে যদি মেসেজ পাঠায় তারপরে বইন বানাইলাম। হ্যাঁ, একটা নায়িকা আমার বইন থাকলো। তুই যা ঢাকায় যা, ঢাকা গিয়ে নায়িকা গুলোকে থাক, আমার ঘরে তোর জায়গা নাই। আমার জায়গা তো ঘরে না, আমার জায়গা তো তোমার বুকের ভিতরে। তোমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে, আরে সেখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে। কসম। তোর জায়গা আমার বুকে মুখে হাতে পায় কোনো জায়গা নাই। আমি ঘরে যেতে, খবরদার তুই আমার ঘরে আইবি না। আমি তোমার স্বামী। ও না, কেমন লাগে? এই আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। এই ঘরের দরজা খুলো না, কাল কি হবে জানি না। এই প্রেমের দরজা খুলো না, কাল কি হবে। খুলো না দরজাটা, কেমন লাগে? সারা রাত কেমন বাইরে থাকো? সারা রাত যদি বাইরে থাকতে মন না চায়, তাহলে তো জলিলের বউ, খলিলের বউ, সুমনের বউ হ্যাগো কাছে জাগিয়া। হ্যাঁ রানা তোর খুব প্রিয়। কেমন কথা বললাম? হ্যাঁ, মানুষের আর বোর কাছে যদি আমি যাই তাহলে মারতো না আমারে? হ, মাইর খা গিয়া। তোর মাইর খাওয়াই উচিত। যেই পুরুষ নাকি নিজের বউ থাকে মানুষের বউরে প্রিয় কয়, মানুষের রাইতে বেলা মেসেজ পাঠায়, তার তো মাইর খাওয়াই উচিত। মাইর না খেলে তোর ঠিক হইতি না। আচ্ছা, আমার জানি কেমন লাগতেছে না? কিসে? ও মা, ব্যথা করতেছে বুকে, কাম দিছে। কি কইতাছো? হ্যাঁ, কেমন লাগতেছে, খারাই থাকতে পারতেছি না, মনে পড়ে যাবো। আল্লাহ গো, এই কিসে তোমার? ঘরে বেশি বেদনা করতেছে? বই পড়ে না। কেমন লাগতেছে এখন তোমার? কি লাগছে? বাদ দে আমারে। হ্যাঁ, বুকে একটু বেদনা উঠছিল, তখন ঠিক হয়ে গেছে, মানে গ্যাস্ট্রিকের বেদনা। বাদ দে। তুমি না কইলা তুমি স্টক করবা, তোমার শরীর গামতাছে। স্টক করলে খুব খুশি হতি না? হ্যাঁ, তোর আজকে এমন সুন্দর লাগতাছিল, দেহনের লগে লগে
বুকে চিনচিন করে একটা ব্যথা উঠছে, ধরে আবার ঘরে না বয়সস, ব্যথা ভালো হয়েছে। তুমি আর ভালোই বানা না। আমি বালাই, খালি তুই বুঝলি না। আমি না বুঝলে বুঝবে কে? ওই লতা বুঝবে নাকি অন্য কেউ? তোর এই বুঝাই পারলাম না, আবার অন্য কেউ বুঝাবো আমি? ওই ক্ষমতা আছে আমার? অন্য কেউ বুঝাইতে গেলে চোখটি উড়ায় ঘরে বহায় তুমি। তোর চোখ উড়ে হেলালে খুশি তুই? আর কেউ তো দেখতে পারবা না। তো চোখ দুইটা উড়ে হেলালে তো তোরেও দেখতে পারবো না। আমার কি তুমি চোখ দিয়ে দেখো নাকি মন দিয়ে দেখো? কথা এটা ভালোই বুঝছো। যা যেটা দিয়ে চোখ উঠে বেলই আয়, চোখ দুটো উঠে হেলায়, এখন থেকে মন দিয়ে যাবো। হইছে, আমি ভাত নিয়ে আসি, ক্ষুধা লাগছে না? ভাত খাম না, উদাই গেছি। বল তোর কথা বলি। আমার সাথে কি তুমি কথা কও? সারাক্ষণ তো খালি কাজ করতে থাও। কাজ যাও এক ধরনের কথা, এই কথার মর্ম সবাই বুঝে না রে। ঘুমে দচ্ছে? কিছুই করে নাই, ভাত না খায় কিন্তু ঘুমানি যাইব না। খালি কোলে দুধ ইচ্ছা করছে, আর কিছু না। এই না, খা খা গাছটি খা, খাও শোনা খাও। এই দেও তোমরা খাও গাছ। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে জামাই বাবাজি কোনখান থেকে আইলা? আম্মা আমি তো আপনার দিকে হাটে রওনা করছিলাম, ছাগল কিনবো এর লিগা। তো পরে মনে হলো যে আপনার লোক একটু দেখা করে যাই, আপনার লোকে দেখা করে ছাগল কিনতে যাবো। ছাগল কিনবা? ছাগল দিয়ে কি করবা তুমি? আমি না তো ময়না, খালি কয় আমার একটা ছাগল কিনে দাও, ছাগল কিনে দাও, আমি ছাগল পালমু। আম্মায় ছাগল পালে, আমিও ছাগল পালমু, খালি এই কথাই কয়। ময়না ছাগল পালবো? আমারে তো কোনোদিন কিছু কয় নাই। এইটা ময়না একদম ঠিক করে নাই। আমারে কইতে পারতো হ্যাঁ ছাগল পালার ইচ্ছা আছে। ময়নার কথার কোনো হিসাব কিতাব আছে? দাবি একটাই, ছাগল তার লাগবেই। আম্মা আপনার খোঁজে যদি কোনো ছাগল থাকে আমার কইেন, আমি নগদ টাকা দিয়ে কিনে নেবো। গয়না কই? ও তো কলেজে গেছে, তোমার ছাগল কিনানোর দরকার নাই। এখান থেকে একটা ছাগল নিয়ে যাও। না 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 আম্মা, আপনি ছাগল পালেন? হ্যাঁ, আপনার দুইটা ছাগল, আমি লয়ে যাবো কিনলি, আমি ছাগল নেবো না। বাবারে, আমার মাইয়া তুমি তোমার বাড়িতে দিয়া দিছি, ছাগল দিলে সমস্যা কোথায়? তুমি দুইটা ছাগল নিয়ে যাবো জান। আম্মা এটা হয় নাকি? ম্যাক্সিমাম একটা ছাগল আমি নিতে পারি, দুইটা ছাগল আমি তো কোনোদিনই নিব না। আপনার শখের ছাগল, হ্যাঁ, ওই ছাগল আমি লয়ে যাবো। আম্মা তাইলে আজকে খারাপ, ছাগলের মালিক আমার আলাদা, বুঝে আচরণ করবি। আম্মা আজকে আমি আর খাইতে পারবো না। হ্যাঁ আচ্ছা বাজান, যাও তাইলে এখন ময়নারে তুমি পাঠাই দিও। কতদিন ময়নারে দেখি না। মনে পাঠাই দেবো না, অসুবিধা নেই। আচ্ছা, বাবা। আমার গেলাম আমি, আচ্ছা, আপনি যাও, ভালো যাও। থাকেন। গয়নারে কেন আমার কথা তো উল্টা দিকে দৌড় দেয়। কি কইতাছো আম্মা? তোমার জামাই তোমার এই কথা কইছে? আমি তো তোর ছাগল পালনের কোনো কথা কই নাই। তোমার জামাই তোমার মিছা কথা কইছে। কি কস? জামাই আমার লোকে মিছা কথা কইছে? হ, মনে হয় নিজের হইছে ছাগল পালনের ইচ্ছা হইছে, আমার কথা কই লইছে। আচ্ছা থাক, তুমি কিছু মনে করো না। মনে করার কি আছে, পাগল মাইয়া। জামাই ছাগল পালবো, দুইটা নিয়ে গেলি কি? তুই আসিস বাড়িতে, 1 মাস হয়ে গেল বাড়িতে আস না। আচ্ছা আম্মা রাখো, পরে ফোন দিতেছি। ভাবি ভাই কই? কি রে লতা, তোর সমস্যাটা কি কদি? ডেইলি ডেইলি আমার জামাইয়ের খোঁজস কেন? আরে খুঁজতেইছি, কে কইছে? কালকে তোমার জামাইরে যেমন দাও নিয়ে ধাওয়া দিলা, বেচারা বাচ্চা আছে না মইরা আছে, এটা দেখতে আইছি। ধাওয়া কি আমি এমনি এমনি দিছি? ধাওয়া করার কাম করছে দেখে তো দিছি। আজকে কি করছে জানোস তোর ভাই? আজকে আমার আম্মার কাছে মিছা কথা কইয়া কইতে ছাগল লাগবো, ছাগল লয়ে আইতাছে। কেমনটা লাগে তুই ক? থাক ভাবি, দুই জামাই বউ মিল্লা ছাগল পাবা, সমস্যা কি? আমি যে শয়তান বেটার লগে সংসার করতেছি, এই শয়তান বেটা আমার সব একলা একলা কাম করাইবো। ছাগল পালায় কোনো সাহায্য করতো না। ছাগলটা খালি লয়ে আয়োক, আবার ফেরত পাঠাবো। এখন জানছস তো আমার জামাই কই? এখন যা। গোলামের ফুতে জীবনটা আমার শেষ করে দিল। হ্যাঁ লেখা খালি রানবাম আর রানবাম, আর হ্যাঁ আমার জীবনটা যে কেমনে কেমনে তেজপাতা বানানি যায় হেরে করতে থাকবো। খালি খাইবো আর ফোন দি করবো কেমনে জীবন ধ্বংস করা যায়। আর নে কাছা ছাগল কিনবি? ছাগল পাইলা কই? চুরি টুরি করলা নাকি? থাপড়ায় কিন্তু কান ছালারে এলাম। কারে কি কস? আমি চোর? এটা আমার হাউরির ছাগল, আমার ব্যস্ত দিচ্ছে। তোমারে আর তোমার বউরে বিশ্বাস নাই। গ্রামের নকল পুলিশ আনো, নিজেরা মারামারি করে মাইসের মাথা ফাটাও। ওটা ওইসে থাক, দরকার নেই তোর ছাগল কিনতে দরকার। ও চেয়ারম্যান সাহেব, সালাম আলাইকুম। ছাগলটা কিনবেন? ছাগল? তুই আবার ছাগলের ব্যবসা শুরু করছিস নাকি? না না, এটা আমার হাউরির ছাগল, বয়স হয়ে গেছে তো তার। এই ছাগলের যত্ন নিতে পারে না, খাওয়াইতে হয়, এগুলো পারে না। এই লেগে আমার কাছে যাও, বেচে দাও। তা কত দেওয়া লাগবে?
ছাগল তো দেখছেন এই তো হ্যাঁ 12,000 দেন। 12,000। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আপনার এলাকার ভোটার হিসাবে একটা কথা আছে, বলো। এই ছাগল যদি আপনি 12,000 টাকা দিয়ে কিনেন তাহলে দাহা ঠকবেন, দাহা। এবার আপনার সামনে ওই কোকসায় লাত্তি খাওয়ানোর মতন একটা কথা কইল না, ওই বেটা তখন সমস্যাই এইটা। হ্যাঁ, একটা মানুষ যদি সৎভাবে উপরে উঠতে চায়, উঠতে যাচ্ছে না, টাইনা নিচে ধরে রাখছ তোরা। 8,000 হলে আমি নিতে পারি। এইটা ঠিক দাম। 8,000 হলে ঠকা হয়ে যায়। তাহলে তুই এক কাজ কর, বাজারেই বিক্রি কর, তুই বেশি দাম পাইলে তো আমার কোনো ক্ষতি নাই, তাই না? ওই চল। দেন টাকা দেন। সত্যি হ্যাঁ এই ধর, ওই এই পাতা ধর, ওই কোনো লাগতো না। কোনো লাগতো না মানে ওখানে বেশি আছে তো। ও এলো ওই চল। আরে বলদারের লগে চল 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 চল। এই এখানে আসো। কি হয়েছে? ছাগল কই? হ্যাঁ ছাগল কই? কি ছাগল কই? আমি নিজে ছাগল, আমার গলায় দড়ি দিয়া ঘাস খাওয়াও। তুমি ছাগল মানে? ছাগল আছে আমগো। ছাগল কই, ছাগল কই জিগায়? আম্মা তোমার ছাগল দিছে না? না তো। এই একদম মিছা কথা কইবা না। আমার আম্মা আমারে কইছে ফোন দিয়া তুমি এখান থেকে ছাগল লই আইছো। আমি তোমার স্বামী, আমি কইতাছি কোনো ছাগল মাগলের কাহিনী নাই। স্বামীর কথা বিশ্বাস করবা, মার কথা বিশ্বাস করবা কি লিগা? বিয়ে হয়ে গেলে মেয়েদের স্বামী ছাড়া আর কেউ থাকে না। হ আমার তো পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি মার কথা বিশ্বাস না করে তোমার কথা বিশ্বাস করব। তোর আসার ব্যবহার দিকে তো ওইটাই মনে হইতেছে। ছাগল কি করছো সত্যি করে কও, নালে কিন্তু কেমন বানাই দিমু আজকে। ছাগল চেয়ারম্যানের কাছে বেচে চালাইছি, নগদ কটা টাকার দরকার ছিল, পাইছি। এখন কি গড়াবে গড়াও, যাও। তুমি আমার মার ছাগল বিক্রি করে দিছো? ওই কোন কিতাবে লেখা আছে? হ্যাঁ, যে তোর মায় ছাগল দিল, ওই ছাগল বেচতে দেবো না? না বিয়ার সময় কাবিন নামে লিখে দিছিল যে তোর মায় ছাগল দিল, ওই ছাগল কোনোভাবেই বেচন দেবো না? ছাগল বিক্রি করে আবার বড় বড় কথা না? আজকে কিন্তু কিয়ামত গইটা যাইবো। কি করছো ছাগল সত্যি করে কও। কি করবি তুই? এই জারু আজকে তো পিঠে ভাঙবাম আমি, আজকে তোর পিঠে ভাঙবাম আমি। এই জারু আয় তুই জারু আনগি আমার পিঠে না? হ্যাঁ, আমগো ভালোবাসার কসম, এই লাঠি দিয়া বাইরে তোর মানটা যদি বেকানা করছি তাহলে আমার নাম মালিক না। আয় বাড়ি দিয়া পারে। তুই ভালোবাসার কসম কাটছস না? তোর উপরে অনেক দিন ধরে পাতিল ছিড়া মারি না দাদা, আজকে পাতিল মারবাম আমি, পাতিল। আমার আর পাতিল আর আমিও ক্রিকেট খেলি না অনেকদিন, পাতিলে পাতিলে ছক্কা মারবো। কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি, স্বাদের জাদু। চেয়ারম্যান সাহেব, এখন এই গ্রাম থেকে বাইর করে দেন। এরা জ্বালায় মারতাছে, বছরের পর বছর ধরে এই গ্রামটারে জ্বালাইতাছে। আপনি এর একটা বিহিত করেন। ওই বেটা আগুন চলে আমগো বাইতে, ওই আগুন পোহাইতে যাস কি লিগা? আর আগুন গায়ে লাগছে, ডাকছিলাম। ওই চুপ থাক। জামাই বউ 2 দিন পর পর ঝগড়া করস আর মানুষের দোষ দাস, তাই না? তোরা বাড়িতে বসে আছে এরকম ঝামেলা করস, তোকে যন্ত্রণা কি আশেপাশে বসবাস করা যায়? এবার কি নিয়ে ঝগড়া লাগাইছো তোর বল লাগে? চেয়ারম্যান সাহেব, সে আমার মায়ের কাছ থেকে ছাগল নিয়ে আসে পালার কথা বইলা আইনা আপনার কাছে বিক্রি করে দিছে। সে ছাগল আপনি আমার কাছে ফেরত দেন এখন। কি? ওই তুই না কইলি যে তোর শাশুড়ি তোরে ছাগল বিক্রি করতে দিছে? আমার লগে বাটপারি করছস, তাই না? তো এটা কেমন কথা? ছাগল আমার শাশুড়ি আমারে দিছে, আর ওই ছাগল আমি পালমু না বেচা দিমু না আরেকজনের কাছে পালতে দিমু সেটা আমার ব্যাপার। কি কও তোমরা সবাই, কি কও? মিছা কথা কইতাছে চেয়ারম্যান সাহেব। আমার মা ছাগল আমারে দিছে, হেরে দেয় নাই। আপনি আমার ছাগল ফেরত দেন। আমার টাকা ফেরত দিয়ে ছাগল নিয়ে যাও। বিকৃত জিনিস ফেরত না, সৌজন্য মালে ক্যান্সল। এই তুই এখনই ছাগল নিয়ে টাকা ফেরত দে, নালে কিন্তু তোর সংসারই করুম না। সংসার না করার ভয়টা হচ্ছে আমারে। তোর লগে সংসার 700 বার সংসার আমার তোর লগে ভাঙছে, ওই ডর আমি ডরাই না। অন্য কিছু মাঙ্গনের কথা কয়। তোর আজকে আমি মাথায় ভাঙলাম কিন্তু। দেখছেন দেখছেন যে আপনি সব দেখছেন, সব সময় এরকম করে, যেমন জামাই তেমন বউ। এই সরি, এই তুই আমরা মাঝখানে কথা কইতাছিস কে লিগা?
আর তুই কথা কবি না, তুই গেলে কথা কবি। আমাকে সুখী দাম্পত্য জীবনের মধ্যে ঝামেলা তুই লাগাস, তুই নাক গলাস। ওই বেটাই, আমি চেয়ারম্যান এখানে বসা, আমার বাড়ির উঠানে দাঁড়ায় তুই ঝগড়া করস, ঝগড়ার স্বাদ একদম মিটা দিমু কইলাম। ঝগড়ার সাথে আমাকে মিটবো না, আমরা ভাড়ায় ঝগড়া করতে পারি। ভাড়ায় ঝগড়া করবো? ওকে দুইজনকে আহত করছো, দুইজনে 2000 টাকা জরিমানা দে। না এটা তুমি করতে জরিমানা করে না, আর এখানে আমাকে কোনো দোষ নাই। দেখেন আমার বউ পাতিল ভিক্ষা মারছে, আর আমি লাডি দিয়ে ওইটারে সক্কা মারছি, আর হেরা তো স্টেডিয়ামের দর্শক গিয়া মাথায় পড়ছে, মাথা ভাইতে আছে। এটা আমাকে কোনো দোষ নাই, এটা তো অ্যাক্সিডেন্ট। তুই কি টাকা দিবি নাকি তোর বান্ধনের ব্যবস্থা করুম আমি? নগদ কি টাকা থাইনি ধর। চেয়ারম্যান সাহেব 500। ওই 500 1000 আসলে 1000 দিছি, আর 1000 আমি পরে দিব না। আজ কি লিগা আমাকে বাচ্চে? আমরা দুইজন ঝগড়াঝাড়ি করি, মারামারি করি, যা করি। তোরা কি লিগা হস? আমি কেউ দাওয়াত দেই? আমরা দুইজন তো আমরা মারামারি করি, আমরা তো আহত হই না, তোরা আহত হস কি লিগা? ওই চুপ থাক, দুইজনে চুপচাপ হাঁটতে হাঁটতে বাড়িতে যাবি। এরপরে যদি তোগো বাড়ি থেকে তোগো দুইজনের ঝগড়া আশেপাশের মানুষ শোনে, তাহলে কইলাম আমি সত্যি সত্যি তোগো এই গ্রাম থেকে বাইর করে দিব। একদম ঠিক আছে, একদম। এখন যা, আর ওগো 500 এটা দিয়ে দিবি। আইতাছি ভাই, সন্ধ্যার পর আইতাছি। টিয়াটা দেন, কেমনে তাকায় রয়েছে, মনে হয় জিল্লা খাইবে। ওই যা। চেয়ারম্যান সাহেব এত কম তো। আরে চলো। মানে তো কয়ে দিল যার জর্গা করতাম না, জর্গা না করে কি আমরা থাকতাম? আমি থাকতে পারুম না, ঝগড়া না কইরা আমি দম বন্ধ হয়ে মরে যাবো। তাহলে চেয়ারম্যানের যে বাপ ভঙ্গি দেখলাম, আর গ্রামের সব মানুষ তো খেপা আমাকে উপরে। জর্গা করলে তো দেখা গেল গ্রামের তে বাইক করে দিল তখন। আচ্ছা, চেয়ারম্যান আমরা দুজনে ঝগড়া করতে মানা করছে, কিন্তু মাইন্সের লোকে তো সবাই ঝগড়া করে, আমরা কি মাইন্সের লোকে ঝগড়া করতে পারবো না? ভালো কথা কইছো, ওই যে টুটুল লাগে স্টার্ট করে দিই। কিরে বন্ধু, আসস কিরাম? ভাবি আপনি কিরাম আছেন? ওই মানে আমার বুদ্ধি নজর কি লিগা তোর? এটা কি? হ্যাঁ তুই দুম করে তোর নজর বরাবরই খারাপ। তুই আমার বললে কথা কইছিস লিগা, তোর বললে কথা কইছিস। তুই যে আমার আরে আপনি আমার জামাইরে মারলেন কেন? মারতে তো সমস্যা কি? মারতে তো সমস্যা কি? এটা কি করতেছেন ভাবি? আপনি আমার বউর গায়ে হাত দিতেছেন, আপনার সাহস তো কম না? আপনার কিন্তু খবর আছে। কি করবি তুই? মারবি মারবি আমার বউ রে, মার। কি সমস্যা মানে? আমার জামাই লাগে তোমার কথা বলছে, কে সাহস দিছে? আপনি মারলেন কেন? আমি আরে এটা কিন্তু আমি কি হাত ফেলে রেখেছি? আমি খেতে মুতরে আমার